স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি তাসনুভা তন্নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে পারবে কি না এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি। তবে ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটির বিচারের সুযোগ রয়েছে। রাজধানীর এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবিধানের যেসব সংশোধনী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা সংশোধন করা উচিত। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জেরে সম্প্রতি আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বাস্তবতায় শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল সাফ জানিয়ে দিলেন, ট্রাইব্যুনালের দণ্ডিতদের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। দেশে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তরও জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেলের কাছে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। সংবিধান সংশোধনে কোন বিষয়গুলো আমলে নেওয়া উচিত সে বিষয়ে ইঙ্গিত দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে অধিকাংশ সময় বাংলাদেশের মানুষের অধিকার হরণের জন্য। সেই জায়গায় যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরও যুগোপযোগী করার সম্ভব আছে জুলাই চেতনাকে ধারণ করে। রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি সংগঠন। আমরা মনে করি ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন তারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও ঐক্যমত্য কমিশনে সাইবার সুরক্ষা নিয়ে কোনো কথা হয়নি, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন তাদের জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। নতুন নতুন আইন করা হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না বলেও জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটুকু সুরক্ষা দেয় বিষয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন। সাইবার সুরক্ষা নিশ্চিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা যদি আইনের ব্যত্যয় ঘটান তাহলে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান থাকতে হবে। ঐক্যমত্য কমিশনের কাজ, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই। সেখানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে, যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না। ব্যবসায় অতি মুনাফা সমর্থন করে না ইসলাম, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যাল বিজনেস সামিটে তিনি এই মন্তব্য করেন। ইসলাম চর্চার বিষয়ে গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কুরআন ও সহিহ হাদিসগুলোকে মেনে চলা মুসলিম বিশ্বের কর্তব্য। এ সময় দরিদ্র মানুষের কল্যাণে ট্যাক্স কাজে লাগানোর তাগিদ দেন তিনি। এবারের সামিটে অংশ নিয়েছে মুসলিম বিশ্বের প্রায় 15টি দেশের অর্ধশতাধিক প্রতিনিধি। It's not something that is not there in our religion. Rather, it is very... ইসলাম ব্যবসা অতি মুনাফা সমর্থন করে না। কোরআন এবং সহিহ হাদিসগুলোকে মেনে চলা মুসলিম বিশ্বের কর্তব্য। মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Not only preach, but to practice. পটিয়া ও লালমনিরহাট থানায় হামলা, ফরিদপুরে ব্যবসায়ী একে আজাদের বাড়িতে হামলা, কুমিল্লায় মা ছেলে সহ 3 জনকে হত্যা, মুরাদনগরে ধর্ষণ সহ নারী শিশু নিপীড়ন ও বিভিন্ন স্থানে মব সন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এসব ঘটনা ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং নীরবতা নিয়েও উদ্বিগ্ন মোর্চাটি। এক বিবৃতিতে মোর্চাটি জানায়, অভ্যুত্থানের পরে মাজার, বাউল আখড়া ভাঙা, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা, নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং ও সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, ভাস্কর্য, মোরাল ভাঙা হয়েছে, যা খুবই উৎকণ্ঠার।
মব সন্ত্রাস করে বিচার সংস্কার ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে দাবি করে জোটটি। পাশাপাশি এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, এসব হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে মব সন্ত্রাসের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় গণতন্ত্র মঞ্চ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। সকালে ৮৩ বছর বয়সে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার। যুক্তরাষ্ট্রে থাকা ছেলে মেয়ে দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান শামসুল হুদার স্বজনরা। জানান সকালে অসুস্থ অবস্থায় সাবেক এই সিসিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটাই ছিল বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ নির্বাচন। লালমনিরহাটের পাটগ্রাম থানার হামলা ও ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া আসামি সোহেল রানা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে থানায় হামলা ও ভাঙচুর এবং সাজাপ্রাপ্ত ২ আসামিকে জোর করে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় যুবদল ও বিএনপির ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদশাহ জাহাঙ্গীর চপল। তারা দুজন পাটগ্রাম থানায় দায়ের মামলায় ১ ও ২ নম্বর আসামি। পাথরমহলের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারদের ২ কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়। ২০০ থেকে ২৫০ জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত এই দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগ উঠেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় হামলাকারীরা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। হামলায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের ৮ জন আহত হয়েছেন। মতাদর্শের ভিন্নতা থাকলেও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারলে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর যেই সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে সেগুলো বাস্তবায়ন করার সম্ভব হতো। সকালে নারায়ণগঞ্জ শহরের চাষেরায় সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ শীর্ষক নাগরিক সংলাপে এই মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি প্রত্যাশা করেন রাজনৈতিক দলগুলো কতগুলো মৌলিক বিষয় একমত হয়ে জাতীয় সনদ প্রণয়ন করে সেটাতেই সই করবে। বলেন, এমনটা করা সম্ভব হলে এর ভিত্তিতে অদূর ভবিষ্যতে স্বৈরাচার মাথাচাড়া দেয়া ঠেকানো যাবে। সাংবিধানিক কাঠামো, যে আইন কানুন, যে প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে সেগুলো এখনো বিরাজমান। তো এগুলোর মধ্যে যদি পরিবর্তন না আনা হয় তাহলে কি হবে? আবারও সেই স্বৈরাচারের পুনরাবৃত্তি হইতে হবে। নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কারও দরকার, কতগুলো পরিবর্তনও দরকার। তা না হলে আবারও আমরা সেই যুগটাতে থেকে যাব। ৪ মাসের সমান বৃষ্টি নেমে আসলো মাত্র ৪ ঘন্টায়। নজিরবিহীন এই বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চল। গুয়াদালুপে নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে প্লাবিত হয় ঘরবাড়ি, সড়ক ও জনপদ। এ পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। স্রোতের তোড়ে ভেসে যায় নদীর তীরের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প। এখনও খোঁজ মেলেনি ক্যাম্পটির ২৫ শিশুর। মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ডুবে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি অঞ্চল। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মাত্র ৪ ঘন্টায় নেমে আসে ৪ মাসের সমপরিমাণ বৃষ্টি। কার কাউন্টিতে গুয়াদালুপে নদীর আশেপাশে এক রাতেই ১০ ইঞ্চি বেশি বৃষ্টি পড়ে। মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ৭ ফুট থেকে বেড়ে ২৯ ফুটে পৌঁছে যায়। এটি ওই অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অস্বাভাবিক হারে নদীর পানি বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যায় আটকে পড়েন বহু মানুষ। কের কাউন্টির শেরিফ জানান, এ পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা গেছে। তবে গুয়াদালুপের তীরে মেয়েদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প স্রোতের তোড়ে ভেসে গেছে। ক্যাম্পটিতে থাকা অন্তত ২৫ শিশু এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন জরুরি কর্মীরা। নজিরবিহীন বন্যায় হতাহতের ঘটনাকে মর্মান্তিক ও ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কের সহ আরও কয়েকটি কাউন্টিতে জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে একটি আদেশ জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। আবহাওয়াবিদরা জানান, টেক্সাসে ধীরে চলা একটি বজ্রঝড়ের কারণে একটানা এক এলাকায় ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হতে থাকে। গালফ অফ মেক্সিকো ও প্যাসিফিক মহাসাগর থেকে জলীয় বাষ্প টেনে নেয়ায় বৃষ্টিপাত জোরালো হয়।
টেক্সাস হিল কাউন্টির মাটির স্তর খুব পাতলা হওয়ায় তা পানি শোষণ করতে পারেনি বলে জানান বিশেষজ্ঞরা। আর অল্প সময়ে এত বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢাল বেয়ে সরাসরি নদী ও নিম্নাঞ্চলে গিয়ে পড়ে, যার কারণে ভয়াবহ এ বন্যা হয়। পাশাপাশি প্রশাসনের প্রস্তুতির অভাবকেও এত প্রাণহানির জন্য দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছিল, তবে বৃষ্টিপাত হয় পূর্বাভাসের চেয়েও অনেক বেশি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।